তার সেটআপটা হচ্ছে প্যারিস পালিয়ে যায় তার কাকে নিয়ে, মেলেনাসের বউ হেলেনকে নিয়ে। হেলেন ছিল মেলেনাসের ওয়াইফ, প্যারিস ছিল ট্রয়ের প্রিন্স। এই নিয়ে যুদ্ধ শুরু, এই হচ্ছে মেন কথা। এর মধ্যে ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার হচ্ছে অ্যাসেলিস। অ্যাসেলিস যে খুব বড় মাপের ওয়ারিয়ার ছিল এবং আজ ওয়ার প্রাইজ ব্রেসিসকে পেয়েছিল। কিন্তু তোমার অ্যাগমেনিয়ান যাকে পেয়েছিল ক্রাইসিসকে, ক্রাইসিস ছিল ক্রাইসিসের ডটার, এবং অ্যাপেলো যাদের মানে গড ছিল, ওরা ছিল প্রিস্ট আর প্রিস্টেস, আর অ্যাপেলো ছিল তাদের গড। অ্যাপেলো কিন্তু রেগে গিয়ে ওদেরকে ক্রাশ দেয় এবং সেই তোমার চেয়েছিল যে মানে ওদেরকে ক্রাশ দিয়েছিল এবং ওখানে প্লেগ স্প্রেড হয়ে গেছিল। সেই জন্য অ্যাসেলিসের সাথে অ্যাগমেনিয়ানের ঝামেলা লাগে। অ্যাসেলিস বলে পার্সিউ করা অ্যাগমেনিয়ানকে যে ইউ শুড হ্যাভ রিটার্ন ব্যাক ক্রাইসিস। এটা করতে গিয়ে অ্যাগমেনিয়ান রাজি হয়েছিল, বাট সে ব্রেসিসকে চেয়ে নিয়েছিল অ্যাজ হিজ ওন গিফট। তখন যখন অ্যাসেলিসের সঙ্গে যখন যুদ্ধ ঝামেলা হয়ে যায়, সেই পরিস্থিতিতে আমরা মেইন ক্যারেক্টার গুলো বলছি, অ্যাসেলিসের সঙ্গে যুদ্ধ ঝামেলা হয়ে যায়, তখন অ্যাগমেনিয়ানও বলে অ্যাসেলিস চলে যায়, অ্যাগমেনিয়ানও বলে যে না আমরাও চলে যাব। কিন্তু অডিসিয়াস যে ছিলেন তিনি কি করেছিলেন, তিনি পার্সিউ করেছিলেন গ্রিক ওয়ারিয়ার্সদেরকে যে টু পার্সিউ দ্য ফাইট। এবং সেই ক্ষেত্রে আবার একবার প্যারিসের সাথে মেলেনিয়াসের কিন্তু সিঙ্গেল কম্ব্যাটে ফাইট হয় হেলেনাকে নিয়ে। তো কিং প্রিয়াম অফ ট্রয় আর হেলেনা দেখেছিল ঘটনাটা পুরোটা। বাট কি হয়েছিলটা কি, যে গডেস অ্যাফ্রোডাইটস ছিল সাথে প্যারিসেরই, কিন্তু মেলেনিয়াস ভিক্টর হয়ে গেছিল, জিতে গেছিল। এইখানে অ্যাথেনা আবার যাই হোক ফেভার গ্রিকসদেরকে ফেভার করেছিল এবং আবার এই যুদ্ধটা রিস্টার্ট হয়ে গেছিল যাকে বলে। এই হচ্ছে ঘটনাটা। কেন ইলিয়াড ইম্পর্টেন্ট ইংলিশ লিটারেচার বা ওয়েস্টার্ন লিটারেচার শেখার ক্ষেত্রে, যে গ্রিক অ্যালফাবেট বা গ্রিক ডায়ালেক্ট যেটা, সেটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল এই লেখার মধ্যে দিয়ে। আদারওয়াইজ বিফোর হোমার কুড হ্যাভ রিটেন দিস, ইট ওয়াজ দ্য ওরাল ভার্সন। বুঝতে পারলি তো? এবার যে ডায়ালেকচুয়ালি যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, লেখা হয়েছিল ইন আ ভার্স, সেটা কিন্তু হোমারের দ্বারাই হয়েছিল। এবং তার মানে কি আমি বলতে পারি ওয়ান অফ দ্য অ্যানসিয়েন্ট মোস্ট ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ, তাই কি না? যার জন্যই আর কি এটাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে বা দেওয়া হয় লিটারেচারের ক্ষেত্রে। কারণ স্টোরি লাইনিং এর গল্পটা তো একটা জায়গায় গেল। The resolve of the Greeks, আমি আগে পড়ছি প্যারাগ্রাফটা। Agamemnon feigns to homeward order, but Odysseus encourages the Greek to pursue the fight. মানে যখন হারবো পরিস্থিতি হয়েছিল, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, বুঝলি তো? এখান থেকে আমরা যেহেতু পড়ছি তাই আমাদের কাছে আমরা এই জায়গাটায় আছি, কিন্তু আমরা ওই আগের যে রিসোর্সটা থেকে পড়ছিলাম এই ঘটনাটা কিন্তু অলরেডি ঘটে গেছে। এই ওডিসিয়াস যে এনকারেজ করেছিল, তার এনকারেজমেন্টের হয়তো ওই হর্স ডিভাইসটা দিয়ে এনকারেজমেন্টের একটা মেন উদ্দেশ্য ছিল, ওইভাবে হয়তো এনকারেজ করেছে। অ্যাগমেনিয়ান যখন দেখছে, মানে যখন অ্যাসিলিস যখন ওয়ার থেকে উইথড্র করে নিয়েছে, অ্যাসিলিস ছিল অন্যতম প্রমিনেন্ট লিডার, তাকে একমাত্র মেয়ে ঘটিত কেসে, মানে জাস্ট বিকজ অফ অ্যাগমেনিয়ান আস্কড ফর ব্রেসিস লাভ অফ অ্যাসিলিস, ব্রেসিস দো দ্য ওয়ার প্রাইজ, বাট she fall in love with Agamemnon. She fall in love with Achilles. But Agamemnon only was ready to give return Chrysis to Troy and her father in return of Briseis. ব্রিসিসকে মানে যদি পায়ও তাহলে একমাত্র অ্যাসিলিস, মানে অ্যাসিলিস যদি ব্রিসিসকে দিয়ে দিত তাহলে সে দিতে রাজি ছিল। কিন্তু এবার এটা না দিলে যারা গ্রিক ওয়ারিয়ার্স ছিল তারা কিন্তু প্লেগে ভুগছিল। এই সিচুয়েশনে যখন অ্যাগমেনিয়ানের সাথে অ্যাসিলিসের একটা ক্লাস তৈরি হয়ে গেল, নিজেদের মধ্যে যখন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল এবং অ্যাসিলিসকে অপমান করা হলো, ঠিক আছে, তখন অ্যাসিলিস যখন ওয়ার থেকে চলে গেল, তখন অ্যাগমেনিয়ানও বললো যে আমরা যুদ্ধ করার লাভ নাই, আমরা বাড়ি ফিরে যাই। এই সিচুয়েশনে অডিসিয়াস কিন্তু তখন এনকারেজ করেছিল গ্রিকদেরকে যে না, উই হ্যাভ টু ফাইট ব্যাক, পারসিউ দ্য ফাইট, চালিয়ে যেতে বলেছিল। ডিউরিং দ্য ব্রিফ ট্রুস অ্যান্ড দ্য হস্টিলিটিজ, প্যারিস অ্যান্ড মেনেলাস মিট in single combat over Helen. এই সময়ে মেনেলাস এন্ড প্যারিস যে নিয়ে পালিয়েছিল হেলেনাকে, তাই তো? ট্রোজান প্রিন্স প্যারিস যে মেলিনিয়াসের
মেনেলাসের বউকে নিয়ে পালিয়েছিল, সেই মেলেনাসের সাথে সে সিঙ্গেল কম্ব্যাটে যুক্ত হলো। এবং while she and old king Priam of Troy, এরা কি করছিল, ওয়াচ ফ্রম দ্য সিটি ওয়াল, সিটি ওয়াল থেকে ওরা এই ঘটনাটা দেখছিল, সিঙ্গেল কম্ব্যাট যেটা হচ্ছে, ডুও যেটা হচ্ছে। And despite the goddess Aphrodite's intervention on behalf of overmatched Paris, প্যারিসকে কে সাহায্য করছিল? গডেস অ্যাফ্রোডাইট। কিন্তু মেনেলাস কিন্তু জিতে গেছিল, is the victor. The goddess Athena, however, who favors the Greeks, soon provokes a Trojan truce breaking and battle begins anew. আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছিল। এলিয়ড যে পোয়েমটা, যে এপিকটা আমরা পড়ছি, তার সেটআপটা হচ্ছে প্যারিস পালিয়ে যায় তার কাকে নিয়ে? মেলেনাসের বউ হেলেনকে নিয়ে। হেলেন ছিল মেলেনাসের ওয়াইফ। গ্রিক হিরো Diomedes, strengthened by Athena, drives the Trojans before him, but in his arrogance and bold lust strikes and injures Aphrodite. এবার গডেসকেই হার্ম করেছে, গডেসের প্রতিও অ্যাট্রাক্টেড হয়ে গেছিল। এবং সে কে ছিল? গ্রিক হিরো ডায়োমেডেস। সে পাওয়ারফুল হয়েছিল কার জন্য? অ্যাথেনার জন্য। সে এক্সট্রা কিছু পাওয়ার পেয়েছিল, কিন্তু সে এবার আউট অফ বোল্ড লাস্ট, হ্যাঁ, কি হয়েছিল? অ্যাফ্রোডাইটকে হার্ম করে। Despite the misgivings of his wife Andromache, the Trojan hero Hector, son of King Priam, challenges the Greek warrior hero Ajax to single combat. এবার গ্রিক হিরো অ্যাজাক্সকে সিঙ্গেল কম্ব্যাট করতে বলেছিল। কে? আর একটা ছেলে প্রিয়ামের, কি নাম ছিল? হেক্টর। And is almost overcome in battle. Throughout all the background, the various gods and goddesses, কারা ছিল এরা? হেরা, অ্যাথেনা, অ্যাপোলো and Poseidon, continue to argue among themselves and manipulate and intervene in the struggle. একে অপরকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল, একে অপরের সঙ্গ নিয়েছিল, এ ওর সঙ্গ নিয়েছিল, ওর সঙ্গ নিয়েছিল, এবং এই যুদ্ধে তারা হস্তক্ষেপ করেছিল, ইন্টারভেন করেছিল। Despite Zeus's specific order to the contrary, যদিও বলেছিল যে জিউস যে ছিল, যে মেইন গড, সে মানা করেছিল, তাও তারা এগুলো করেছিল। Achilles steadfastly refuses to give in the pleas for help from Almenian. Where Achilles কি করেছিল? steadfastly refuses to give in to pleas for help from Almenian. এবার Almenian Achillesকে হেল্প করতে পারে, কিন্তু Achilles তখন মানা করে দেয়। Odysseus, Ajax, Phoenix and Nestor, sprunging the offered honors and riches and even Almenian's belated offer to return Briseis to him. অ্যালমেনিয়ান কি করেছিল? অ্যালমেনিয়ান তখন আবার বলেছিল, ঠিক আছে আমি ব্রিসেসকে ফেরত দিয়ে দেবো, কিন্তু এটা লেট করে ফেলেছে অনেকটাই। এটা আমরা অলরেডি কিন্তু পড়েছিলাম আগের সোর্সটা থেকে, আগের যে সোর্সটা পড়েছিলাম এটা কিন্তু আমরা পেয়েছিলাম আগে, তাই না? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে কি, যখন ব্যাকফুট চলে গেছে, ব্যাকফুটে চলে যাওয়ার পর আবার রিটার্ন করেছে, রিটার্ন করে যাওয়ার পরে কিন্তু এরা ব্যাকফুটে যখন চলছে, তখন অ্যাসলিসকে আবার অ্যালমেনিয়ান বলে, তুমি ফিরে এসো, আমি তোমার ব্রিসেস ফিরিয়ে দেবো। এরাও এবার অনার পেয়েছিল, আরো যারা সব ওয়ারিয়ার্সরা ছিল। Diomedes and Odysseus sneak into the Trojan camp and wreak havoc. এবার Odysseus কিন্তু ঢুকে যায়, যেটা ওই যে তোমার ঘোড়া বা কিছু যাওয়ার সামনে স্নিক ঢুকে যায় লুকিয়ে, এবং বিশাল হার্ম করে। But with Achilles and his warriors out of battle, the tide appears to begin to turn in favor of the Trojans. কিন্তু তা সত্ত্বেও ব্যাটেলটা ট্রজানদের ফেভারে চলে যেতে থাকে। Almenian is wounded in the battle, and despite the heroics of Ajax, Hector successfully reached the fortified Greek camp. Ajax ভালো প্রোটেস্ট করেছিল, বাট স্টিল হেক্টর কিন্তু সাকসেসফুলি গ্রিকের যে ফোর্টিফাইড যে ক্যাম্প ছিল, মানে ফোর্ট করা ক্যাম্প ছিল, সেটাকে হারিয়ে দিয়েছিল, মানে সেখানে উইন করে নিয়েছিল, ক্যাপচার করে নিয়েছিল বলতে পারি, ওন্ডিং ওডিসেস অ্যান্ড ডায়োমেডেস ইন দ্য প্রসেস। এবং কাকে কাকে মেরেছিল, মানে ওন করেছিল কাকে?
ওডিসিয়াস এন্ড ডায়ামেটাসকে হারিয়ে দিয়েছিল, মানে ওন করেছিল প্রবাবলি, and threatens to set the Greek ships on fire, বলেছিল যে গ্রিক শিপ যা ছিল সবকে জ্বলিয়ে দেবে। Torn between his allegiance, Achilles orders his friend and lover Patroclus, একে বলেছিল, অর্ডার করেছিল, তার মানে ভালোবাসা বলতে এখানে বেস্ট ফ্রেন্ড হবে, ইজ এ গুড ফ্রেন্ড অফ Achilles, to dress in Achilles' own armor and to lead the Myrmidons in repelling the Trojans, মানে ও Achilles ফেসে গিয়েছিল। Intoxicated by his success, Patroclus forgets Achilles' warning. Achilles একটা ওয়ার্নিং দিয়েছিল, সেই ওয়ার্নিংটা কিন্তু ভুলে গেছিল, and pursues the fleeing Trojans to the walls of Troy, একদম ওয়ালস অফ ট্রয় পর্যন্ত ওদের চলে গেছিল, একদম ওদের বাউন্ডারি পর্যন্ত, and would have taken the city were it not for the action of Apollo. In the heat of the battle, though Hector finds the disguised Patroclus and thinking him to be Achilles, fights again with Apollo's help. আবার অ্যাপোলো হেল্প করেছে, মানে অ্যাপোলো বলতে গেলে ছিল ট্রয়ের দিকে, ঠিক কি না? kills him, কাকে মারলো? Patroclusকে মেরে দিল। Patroclus, who went in the battlefield in the disguised form of Achilles, being a friend of Achilles. Menelaus and the Greeks managed to recover Patroclus' corpse, dead body, before Hector can inflict more damage. আর কিছু ড্যামেজ করার আগে মেনেলাস ওর ডেড বডিটাকে উদ্ধার করেছিল। এই হচ্ছে গল্পটা। এবার অ্যাচিলিস রেগে যাবে, যেটা আমরা আগে বলছিলাম। Distraught at the death of his companion, Achilles then reconciles with Agamemnon and rejoins the fray. আবার ওয়ারটা জয়েন করে, despite knowing his deadly fate, and drives all the Trojans before him in his fury. সবকে একদম মেরে দেয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যাচিলিসকে। আমাদেরকে এলিয়ট থেকে যেগুলো মেইনলি স্টাডি করতে হবে, যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। What are the important characters basically? Obviously, who ran away with Helen, right? Paris. Then the king Menelaus, with whose wife Helen Paris ran away. Agamemnon, obviously one of the main warriors, with whom Achilles got into struggle, conflict, just because of basis womanly affairs. আবার অ্যাপোলোকে নিয়ে একটু আমরা দেখব, যে গড ছিলেন। সাথে সাথে দেখতে পাচ্ছি হেক্টরের সাথে আর কাকে পাবো? হেক্টরের সাথে আমরা পাচ্ছি তোমার অ্যাজেক্স এবং ওইদিকে পেডিকুলাস, এবং ফাইনালি আবার একবার দেখতে পাবো যে অ্যাচিলিস কিভাবে রিভেঞ্জ নিয়েছিল। এটা একটা অন্যতম মেইন ক্যারেক্টার। তাহলে আমরা বলবো যে অ্যাচিলিসকে আগে ভালো করে পড়বো। এখানে শেষ হয়ে গেছে আশা করছি। সিঙ্গেল কম্ব্যাট, বাট দেন ডিফ্লাইস অ্যান্ড deserts his crops for several days, or disrespects করে রেখে দিয়েছিল অনেক দিন ধরে। Now at last Patroclus's funeral can be celebrated in what Achilles sees as a fitting manner. Hector's father, King Priam, emboldened by his grief and aided by harms, recovers Hector's crops from Achilles. বাবা মানে হেক্টরকে মেরে দিয়েছিল অ্যাচিলিস, তখন ওর বাবা ওর ডেড বডিটাকে ফিরিয়ে নিয়ে এসেছিল। যাই হোক, মানে ছেলে বলে কথা। And the Iliad ends with Hector's funeral during the 12th day truce granted by Achilles. তাহলে আমরা একটা জানতে পারলাম যে অ্যাচিলিস ছিল one of the main characters and main warrior against or behind the scene. এই হচ্ছে তোমার মেন ইলিয়াডের স্টোরি লাইনিং। একটু অ্যানালাইসিসটা আজকে আমরা একটু ডিসকাস করব। Although attributed to Homer,
the Iliad is clearly depend on an older oral tradition and may well have been the collective inheritance of many singer poets over a long period of time. Homer was probably one of the first generation of authors who were also literate, as the Greek alphabet was introduced in the early 8th century BCE, and the language used in his epic poems is an archaic version of Ionic Greek with admixture from certain other dialects such as Aeolic Greek. However, it is by no means certain that Homer himself, the Iliad, was part of a group of ancient poems known as epic cycle, most of which are now lost to us, which dealt with the history of the Trojan War and the events surrounding it. Whether or not they were written down, we do know that Homer's poems were recited in latter days at festivals and ceremonial occasions by professional singers called rhapsodes, who beat out the measure with rhyme stuff. তাহলে এখানে বলা হচ্ছে যে হোমার অ্যাকচুয়ালি পোয়েমগুলো কি বলে করেছিল কিনা, বলতে চাইছে হোমার অ্যাকচুয়ালি পোয়েমগুলো লিখেছিল কিনা, রিসাইটেড ইন ল্যাটার ডেজ, কিন্তু এগুলোকে কিন্তু পরবর্তীকালে রিসাইট করা হয়েছে in the name of Homer by some ceremonial occasions, এবং এগুলোকে কি বলা হতো, rhapsodies বলা। তাহলে what are the rhapsodies, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। who beat out the measure with rhyme stuff. The Iliad itself does not cover the early events of the Trojan War. Iliad যে এপিকটা আমরা পড়ছি সেখানে কিন্তু Trojan War এর early events সম্পর্কে কিছু বলা নেই। Only the last few weeks of the war has been mentioned in the epic, which had been launched 10 years before the events described in the poem in order to rescue Helen, the wife of Menelaus of Sparta. Sparta king ছিল Menelaus. After her abduction by the Trojan prince Paris, likewise the death of Achilles and the eventual fall of Troy are not covered in the poem. Achilles কি করে মরেছে বা কিভাবে মানে ট্রয়ের আলটিমেট ফল হয়েছে সেটা কিন্তু এখানে কভার করা নেই। and these matters are the subjects of other non-Homeric epic cycle poems which survive only in fragments. The Odyssey, a separate work also by Homer, narrates Odysseus' decade-long journey home to Ithaca after the end of the Trojan War. এই অডিসিতে অডিসিয়াস সম্পর্কে মানে ডিটেইল ইনফরমেশন দেওয়া হয়েছে।